শ্রীমদ্ ভগবদ গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক সংখ্যা 59তম ও 60তম। তুমি যদি অহং দ্বারা চালিত হও এবং মনে করো আমি যুদ্ধ করব না, তোমার সিদ্ধান্ত অর্থহীন হয়ে যাবে। তোমার স্বাভাবিক ক্ষত্রিয় ধর্ম তোমাকে যুদ্ধ করাতে বাধ্য করবে। যদহংকারমাশ্রিত্য ন যোৎসাইতি মন্যস্যে মিথৈষ ব্যবসায়স্তে প্রকৃতি সত্ত্বাং নিয়োক্ষতি। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যেই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। এখানে শ্রীকৃষ্ণ একজন আদেশকারীর ভঙ্গিতে সতর্কবাণী উচ্চারণ করে বলেন, মানুষের মনে করা উচিত যে আমরা যা খুশি তাই করব, সেই সম্পূর্ণ স্বাধীনতা মানুষের নেই। আত্মা একটি স্বাধীন অস্তিত্বের ভূমিকা পালন করতে পারে না। এটা অনেকভাবে ঈশ্বরের সৃষ্টির উপর নির্ভরশীল। মায়া অবস্থায় তা প্রকৃতির 3টি গুণের প্রভাবে থাকে। গুণের সংমিশ্রণ আমাদের প্রকৃতি গঠন করে এবং আমরা তার নির্দেশ অনুসারে কাজ করতে বাধ্য হই। আমাদের অবশ্যই ঈশ্বরের শিক্ষা এবং ধর্মগ্রন্থ বা আমাদের প্রকৃতির বৈশিষ্ট্যগুলির মধ্যে সেরাটি বেছে নিতে হবে এবং ঈশ্বরের প্রদর্শিত পথে চলতে হবে। তবেই মানব জন্মের সার্থকতা প্রতিফলিত হবে। 30 বছর চাকরি করার পর একজন অবসরপ্রাপ্ত সৈনিক নিজ শহরে ফিরে আসেন। একদিন তিনি একটি কফি শপে দাঁড়িয়ে কফি পান করছিলেন। তখনই তার এক বন্ধু একটি ব্যবহারিক রসিকতার ছলে সে চিৎকার করে বলে ওঠে, সাবধান! আদেশের প্রতিক্রিয়া জানানোটা 30 বছর ধরে সৈনিকের স্বভাবের একটি অংশ হয়ে গেছিল। সাবধান বাণীটি সে শোনা মাত্রই হাত থেকে কাপটি ফেলে দিয়ে দুহাত দুপাশে রেখে সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ে। তাই শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে সতর্ক করেন যে স্বভাবতই তিনি একজন যোদ্ধা এবং অহংকারের কারণে তিনি যদি তার পরামর্শ না শোনার বা অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েও ফেলে, কিন্তু তার ক্ষত্রিয় ধর্ম তাকে যুদ্ধ করতে বাধ্য করাবে। স্বভাবজেন কৌন্তেয় নিবদ্ধ হসেন কর্মণা ঊর্ধ্বং নিচ্ছসি যস্মোহৎ করিষ্যস্য বসোऽপি তৎ। হে কৌন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করার জন্য প্রবৃত্ত হবে। তাঁর সতর্কবাণীর ক্রমানুসারে শ্রীকৃষ্ণ আবার পূর্ববর্তী বিষয়ের উপর আলোকপাত করেন। তিনি বলেন, তোমার পূর্বজন্মের সংস্কারের কারণে তোমার ধর্ম ক্ষত্রিয়। মহানুভবতা, সাহসিকতা এবং দেশপ্রেমের মতো তোমার সহজাত গুণগুলি তোমাকে যুদ্ধ করতে বাধ্য করাবে। তুমি তোমার পূর্বজন্মে এবং এই জীবনে একজন বীর যোদ্ধা হিসাবে তোমার দায়িত্ব পালনের সব রকম প্রশিক্ষণ পেয়েছ। তাই তুমি মনের সকল সংশয় দূর করে তোমার কর্তব্য পালনে যুদ্ধ করো। চোখের সামনে অন্যের প্রতি অবিচার হতে দেখে তুমি কি জড়ো হয়ে থাকবে? তোমার ধর্ম ও
ও তোমার স্বভাব এমন যে তুমি যেখানেই কিছু অন্যায় দেখো সেখানেই তুমি দৃঢ়ভাবে তার বিরোধিতা করো। তাই তোমার স্বভাবের বিরুদ্ধে কাজ না করে আমার নির্দেশ অনুযায়ী কাজ করা যা তোমার জন্য কল্যাণকর হবে।